মিনিট করবেন, 5 মিনিট। হুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। যে তোমরা বাসায় বসে আছো, যার সাথে তোমরা বিরক্ত বোধ করতেছো, তো তোমরা যদি অনলাইন ক্লাসগুলো সবাই দেখতে পারো তাহলে তোমাদের উপকৃত হবে। তো আজকে অষ্টম শ্রেণীর আমি টেন্স বিষয়ে আলোচনা করব। টেন্স কি, যে আমরা সকলেই জানি যে 6, 7 টেন্স পড়ানো হয়েছে। যে টেন্স হচ্ছে কাল। টেন্স অর্থ কি? কাল। কাল মানে কি? যে সময়। টেন্স কাকে বলে? টেন্স কাকে বলে? যে ক্রিয়া সংগঠিত সময়কে টেন্স বলে, বা কোনো কাজ সম্পাদন সময়কে টেন্স বলে। আর টেন্স কত প্রকার? টেন্স প্রধানত হচ্ছে 3 প্রকার। টেন্স কত প্রকার বললাম? টেন্স প্রধানত 3 প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে হচ্ছে কি? বর্তমান কাল। প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। পাস্ট মানে কি? যে অতীতকাল। ফিউচার মানে কি? যে ভবিষ্যৎকাল। তার মানে টেন্স কত প্রকার পেলাম? যে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আর টেন্স এমন একটা বিষয় যে পুরা গ্রামার যে জানার একটা বিষয়, এই টেন্সের উপর নির্ভর করে। অর্থাৎ টেন্সকে বলা হয় আত্মা। গ্রামারের আত্মাকে বলা হয় টেন্স। গ্রামারের যে আত্মা, এটাকে বলা হচ্ছে টেন্স। টেন্স আমরা প্রথমত 3 প্রকার পেলাম। আবার এরপর পুরো টেন্সকে আবার আমরা কি 4 ভাগে ভাগ করব। কত ভাগে? 4 ভাগে। প্রেজেন্টকে 4 ভাগে ভাগ করা যাবে, পাস্টকে 4 ভাগে ভাগ করা যাবে এবং ফিউচারকেও 4 ভাগে ভাগ করা যাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর যদি আমরা পাস্টে যাই, যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর যদি আমরা ফিউচারে যাই, যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর প্রতিটা টেন্সের আবার গঠন আছে, এর চেনার উপায় আছে। আমরা আস্তে আস্তে সব কিছু শিখবো। আজকে শুধু আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি। যে প্রেজেন্ট টেন্স কাকে বলে? যে বর্তমানে যে কাজ হয় বা হচ্ছে, বর্তমান সময়ে ভার্বের যে কাজ বর্তমান সময়ে আলোচনা করে তাকেই বলছে প্রেজেন্ট টেন্স। ভার্বের যে কাজ বর্তমান সময়কে আলোচনা করে তাকেই বলবো আমরা প্রেজেন্ট টেন্স। যেমন আই ইট রাইস, যেমন আই ইট রাইস গেল যে আমি ভাত খাই, এটা হচ্ছে কি? প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। পক্ষান্তর জানি বলি যে পাস্ট টেন্স কাকে বলে? যে অতীতকালে যে কাজ হয়েছিল, এটা হচ্ছে ভার্বের যে কাজ অতীতকাল সম্পর্কে আলোচনা করে, এটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন আই অ্যাট রাইস, আই অ্যাট রাইস। এরপর যে আমি ভবিষ্যতে যাই, ফিউচার টেন্সে যাই, যে ভবিষ্যৎকালে যে টেন্স আলোচনা করা হবে, ভার্বের যে কাজ ভবিষ্যৎকে নিয়ে আলোচনা করা হয়, তাকে বলবো আমরা ফিউচার টেন্স। যেমন আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস। তাহলে আমরা টেন্স বুঝতে পারলাম যে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, হ্যাঁ, এবং পুত্রা আমরা ভাগগুলো আমরা আলোচনা করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো ভালো করে বাসায় দেখবা, বই খুলে দেখবা, এবং বাসায় যদি তোমাদের বড় ভাই থাকে বা বড় আপা থাকে তাদের সাথে পরামর্শ নেবা। এবং যদি প্রয়োজন মনে করো, আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আমার মোবাইল নম্বরে তোমরা যোগাযোগ করতে পারবা। যে আমি বিষয়টাকে আবার আলোচনা করতেছি। যে টেন্স বললাম, টেন্স হচ্ছে কাল। কাল মানে হচ্ছে সময়। যে ক্রিয়া সংগঠিত সময়কে টেন্স বলে। টেন্স বলছি প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। আবার প্রতি টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর যে পাস্টকে আমরা ভাগ করি, যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স। ও ফিউচারকে যদি আমরা ভাগ করি, যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স। তো তোমরা আশা করি যে টেন্সের যে সামান্য, যে আজকে শুধুমাত্র আমি অল্প একটু আলোচনা করলাম যে শুধু টেন্স কাকে বলে, কত কী কী, কিন্তু বিস্তারিত আমি নেক্সট ক্লাসে হয়তো আমি আলোচনা করব। যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এগুলো আলোচনা আমি পরের ক্লাসে করব। আজকে শুধু এরকমই থাকলো যে তোমরা এই বিষয়গুলো দেখে আসবা, একটু বই খুলবা, বই খুলে দেখবা। যদি না বোঝো, হ্যাঁ, তোমাদের যে বড় ভাই আছে বা বড় আপা আছে বা স্যারের সহযোগিতা নিবা। এবং আমার মোবাইল নাম্বার থাকছে, আমি মোবাইল নাম্বার দিচ্ছি। আমার মোবাইল নাম্বার 01720565866। এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি কোনো সমস্যা হয় এই নাম্বারেই যোগাযোগ করবা। তো আজকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।